রাধে রাধে বন্ধুরা, আবারও একটি নতুন মিনি ব্লগ নিয়ে মিঠি ভাইন্স চ্যানেলে আমি উপস্থিত হয়ে গিয়েছি। আজকে কিন্তু ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা একদম সেজে গুজে ঠাকুর পুজো দিয়ে। তো চলে গেলাম একদম সাজুগুজু করতে সুন্দর করে। লিপস্টিকটা নতুন শেডের, এই শেডটা এর আগে আমি ইউজ করিনি, তো সেটাকেই নিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম। তারপরে এবার ওড়নাটাকে কি করে নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তিনটে স্টাইল চেঞ্জ করার পরে মনে হলো ধুর বাবা, যেরকমভাবে আমি নিতে অভ্যস্ত সেটাই নি, কারণ এদিক থেকে পড়ে যাবে ওদিক থেকে পড়ে যাবে। উফ, কি প্যাথেটিক ব্যাপার এই ওড়না নেওয়াটা। যাই হোক, ওড়না ঠোন্না নিয়ে একেবারে সুন্দর করে চুল ঠুল আঁচড়ে আমি একদম রেডি। এরপরে বেরোনোর পালা। আর এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সবুজ, সেটার সাথে কিন্তু ড্রেসটা একদম ম্যাচ করে গিয়েছে। তো ব্যাগ নিয়ে আমি একদম রেডি বাইরে যাওয়ার জন্য। তো আজকে কোথায় যাচ্ছি, কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ফোনটা নিয়ে এরপরে চললাম পুজোর ফুল কিনতে। সবার প্রথমে যাব পুজো দিতে। তো একদম সুন্দর করে রেডি হয়ে ফুল মিষ্টি নিয়ে একদম এবার মন্দিরে ঢোকার পালা। আজকে গিয়েছিলাম বজরংবলীর মন্দিরে। আমার যখন ইচ্ছে হয়, যখন সময় পাই তখনই চলে যাই, কোনো দিন কিন্তু স্পেসিফিক থাকে না। আর ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম মাথার চুলে যে রিবনটা বেঁধেছি সেটাও হচ্ছে সবুজ। সবই একদম ম্যাচিং। ভালো করে মন ভরে পুজো কমপ্লিট করলাম। এরপরে যাব এক জায়গায়, সেটা হচ্ছে আমার সেই মোস্ট ফেভারিট ওয়ান, সাউথ জাংশনে ধোসা খেতে। আজকে ধোসাটা অর্ডার দিয়েছিলাম কিন্তু বলল দেরি হবে, সেই জন্য বড়া আর দহি বড়াটাই নিয়েছিলাম, সাদা বড়া আর দহি বড়া। আর বাড়িতে এসেই মনে পড়লো সকালবেলা আজকে আমি গরম জল খাইনি, তো সেই জন্য আগে সবার প্রথমে গরম জলটা ঢেলে নিলাম আর কিছুটা ফ্লাক্সের মধ্যে রেখে দিলাম। আমার মাঝে মাঝে গরম জল খেতে বেশ ভালোই লাগে, তবে গরমকালে একদমই নয়, শীতকালে। তো চটপট করে 1 কাপ গরম জল ঢেলে নিলাম আর ফ্লাক্সটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম ভালো করে। তারপরে এবার ফ্লাক্সের মধ্যে গরম জলটা ঢেলে নিলাম। এরপরে গরম জলটা নিয়ে যাব স্টাডি রুমের দিকে। আজকে স্টাডি রুমে দেখছি বেশ ভালো রোদ রয়েছে, তো সেটাই আপনাদের সাথে একটু দেখাই যে লাইট না জ্বালালেও ঘরটা কীরকম আলো হয়ে থাকে। একটা সময় ছিল যখন এই ঘরে ডার্ক কালার ছিল, তো সেই সময়টা কিন্তু একদম ঘরটা অন্ধকার হয়ে থাকতো। আর এখন এই নতুন কালারটা করার পরে ঘরটা কিন্তু একদম ঝলমল করছে, সেটা দেখতেই কিন্তু ভালো লাগছে। আর এত হালকা কালার যে চোখটা কিন্তু সবসময় একটা সুদিং ব্যাপার ফিল করছে। আর পুরনো বাড়ি আর তার সাথে এখন বাড়ি, এই দুটো বাড়ির ডিফারেন্স বা দুটো বাড়ির যে রেনোভেশনের ভিডিও, সেটা অন্য কোনো দিন আরও একটা ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিও শেয়ার করলে হবে না, অনেক ভিডিও রয়েছে। এই বাড়ির যেভাবে চেঞ্জ হয়েছে আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। তো গরম জল খেয়ে এরপরে চলে গেলাম ঠাকুরকে সেবা করতে, কারণ ঠাকুরকে সকালে একবার দেওয়া হয়েছিল, এরপরে হচ্ছে দ্বিতীয়বার দেওয়া। এই ঠাকুর ঘরে ঢুকলেই আমার মনটা একদম শান্ত হয়ে যায়, এত পজিটিভ ভাইবস থাকে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর ওই দেখুন পিছনের যে পালকগুলো, কি দারুণ দেখতে না। এক তো গোপালের মাথায় আছেই, আর দুই হচ্ছে অত সুন্দর সুন্দর ময়ূরের পালকগুলো আমি কিনে এনেছিলাম। আমার এই বড় গোপালটা কিন্তু খুবই সুন্দর দেখতে, তাই না বলুন? ঠাকুর ঘরেই আমার বেশ খানিকটা সময় কেটে যায়, কিন্তু যেদিনকে ঘরের অনেক কাজ করার থাকে সেদিনকে কিন্তু একদমই সময় দিতে পারি না ঠাকুরকে। যাই হোক, একা হাতে যেহেতু সব কিছু সামলাতে হয়, আর কি করা যাবে। চলে এলাম রান্নাঘরে, দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। আজকে একটু দুধ খেতে ইচ্ছে করছিল। যাই হোক, এরপরে নিয়ে নিলাম দুধ, ব্রেড আর তার সাথে জ্যাম। বড়া আর দহি বড়া খেয়ে যেহেতু আমার পেট ভরেনি, সেই জন্য আমি ভাবলাম আরেকবার এটা খেয়ে নেওয়া যাক। তো চটপট করে দুধটাকে গরম করে জ্যামটাকে ব্রেডের মধ্যে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এরপরে যাব খেতে। আজকে ডাইনিংয়ে না, আজকে যাব বারান্দায়। চলুন। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে, নিয়ে নিয়েছি দুধ আর ব্রেড আর জ্যাম। তো এরপরে গিয়ে ব্রেকফাস্টটা করবো। তো চলুন বারান্দায় যাওয়া যায়। তো চললাম এখন বারান্দায়, কারণ বারান্দায় যে টি টেবিলটা রয়েছে তার উপর তো নতুন কভার লাগিয়েছি, এখন সেটাকেই আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো খাবারটা রাখার পরে কেমন লাগছে, তো চলুন। খাবারটা রাখার পরে কিন্তু দারুণ লাগছে দেখতে। কার কার এটা পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরপরে বসে গেলাম খাবারটা এনজয় করতে। আর তখন অল্প অল্প রোদ আসছিল, তো বসে সেটাই এনজয় করছিলাম। অনেকক্ষণ ধরে বাইরের দিকে তাকিয়ে সেটাকে খেয়ে উপভোগ করছিলাম, যেহেতু আজকে হাতে একটু সময় ছিল। তারপরে চলে গেলাম ঘরদোর পরিষ্কার করতে। আর এই দেখুন স্ক্রিনে কিন্তু আমাকেই দেখা যাচ্ছে, যে আমি ওখানে সেই আমি এখানে। নারীর কত রূপ ভাবুন তো, সবই করতে পারে। আমরা নারী, সবই পারি। কি
কি, তাই তো? তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম প্রচুর মানুষ রয়েছে যারা আজকে সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে কিভাবে ওপরে উঠিয়ে নিয়ে এসেছে। তো তাদেরকে দেখলেই কিন্তু মনটা একদম ভরে যায়, আর নিজেরও কাজ করার কিন্তু এনার্জি অনেক বেশি বেড়ে যায়। তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই করতে করতে আমার ঘরের কাজগুলো কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। আর ধন্যবাদ আপনাদের সকলকে যারা যারা এতদিন পর্যন্ত আমার পাশে রয়েছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকন প্রেস করে দেবেন। রাধে রাধে।